চিংড়ি মাছের ডোজ বেশি লাগে সব সময়, তাহলে ডিম ছাড়বে না। না তো ডিম ছাড়বে না, না আমি চলবে। তো এই সমস্যাটা কিন্তু অনেকেরই হচ্ছে, যেটা ওই সেলাইন, না সেলাইন হলেও জাম্প করবে। তাই? হ্যাঁ, সেলাইনে জাম্প করবে, কারণ এটা যখনই আপনি ডিস্টিলেটর খাওয়ার জলটা দেবেন, যেটা বিসলারি বা কিনলি, অ্যাকোয়াগার্ড, অ্যাকোয়াফিনার, এই জলগুলো ইউজ করলে সিরিঞ্জ জাম্প করবে না। ইনসুলিন যে সিরিঞ্জ, ওটা বিডির মাল হতে হবে, সব থেকে ভালো। ধারালো বেশি, কাজ করতে সুবিধা। তাই? মানে একটা সুচে 40টা মাছ 30টা মাছ করে দেওয়া যাবে। দিয়ে গলে পাখি ঢোকে, ওটা তাড়ানোর জন্য ওটা নাড়া দিতে হয়। এটা আচ্ছা, এটা সিস্টেমটা এরকম। ও, এটা নাড়া দিলে এই আওয়াজ হলো, তাই তো? আওয়াজ হলো, পাখি উড়ে গেল, তাই তো? মাছ ডিম ছাড়ছেন, এটা কেন? ওটা দিতে পারছে না, তাই ডোজ। কিরকম ডোজ ঠিক দিতে পারছে না। প্রথম থেকে আমি বলি, আমরা পার খাঁচাতে হয়েছে কি? হ্যাঁ, কাটা হালকা হয়েছে। হালকা হয়েছে কি? আচ্ছা, কাটা এই যে বেঁকে যায় যে মাছগুলো, এগুলো অ্যাকচুয়ালি কেন বেঁকে যায়? কাটা একটা বড় কারণ। তাই? মাছ বড় হলে তার কাটা শক্ত হবে, নিজেদের গায়ে নিজেদের লাগবে। একদম পুকুরে ছাড়ার উপযুক্ত মাছ। বড় সাইজের মাছ ফেললে বরঞ্চ কাটার ভয় থাকে। এই কত টাকা সুতো লাগলো আপনার? টোটাল আমার এই সুতো তার দিয়ে 8000 টাকা 9000 টাকা। তো বন্ধুরা, এখানে কিন্তু পরিবেশটা দেখতে পাচ্ছেন, চারিদিকে পুকুর, আর সবচেয়ে ভালো পরিবেশের মধ্যে যেটা সবচেয়ে ভালো লাগছে এখানে কিন্তু এই লেবু গাছটা। দাদা কিন্তু এটাই মালটা না? হ্যাঁ, মালটাই তো। আচ্ছা, এটা আপনার জন্যই তো। দাদা কিন্তু অলরেডি একটা লেবু দেখাবো, খাইয়েও দেবো তো দাদাকে না। তো দাদা শুনছেন একটা লেবু খাওয়াবে বলছে, সেটা তো খাবো। আর এই যে পয়সার মতো দাগ আছে না, এটা পয়সা লেবু বলে না অনেক, বাংলাদেশের ভিডিওগুলোতে খুব দেখি, এগুলো খুব হয় বাংলাদেশে। হ্যাঁ, এটা কি এখন মানে পেকেছে পুরোপুরি? এখনো পুরোপুরি পরিপূর্ণতা আসেনি। হ্যাঁ, একটু কাঁচা লাগছে। তাতে কি মিষ্টি আছে? মিষ্টি আছে কি? আশা করি ভালো লাগবে আপনার। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর। আর এই যে মানে সতেজ সতেজ, দাদা আপনিও খাবেন। এই যে সতেজ লেবুটা পরে নিজে মুখে খাবো, দারুণ খেতে, দারুণ। একেবারে বাজার থেকে যে লেবু কিনে এনে আমরা খাই মিষ্টি জাতীয়, এটা পরিপূর্ণতা হলে ওর থেকে বেটার আসে। হ্যাঁ, আর আরেকটু রসের আরো মিষ্টি হবে, কিন্তু এখনই মিষ্টি লাগছে, প্রচুর রস। এখন পয়সা লেবু যেটা মালটা দারুণ খেতে। তো মুখটা মিষ্টি হয়ে গেল, এবার কিন্তু আমি ভিডিও শুরু করব। তো বন্ধুরা, আমি কিন্তু সেই সুন্দর জায়গাটায় চলে এসেছি। একেবারে কি বলবো, আপনার বাড়ির সামনে দাঁড়ালেই মনে হয় মনটা একেবারে হয়ে যায় নাকি, ঠান্ডা হয়ে যায় না, এত সুন্দর পরিবেশে। আর দেখতে পাচ্ছেন এখানে দাদার হ্যাচারি থেকে জল আসছে না, এখানে কত সুন্দর এই নিকাশি। এই পাইপটা কি আপনার পাইপ? দেখতে পাচ্ছেন, ওটা কি খালে গেছে একদম বরাবর, আপনি এটা খরচা করে নিয়েছেন। তো জল নিকাশের ব্যবস্থা, এবং দাদা দেখতে পাচ্ছেন কত টাকা সুতো দিয়েছেন, এত সুতো প্রতিটা পুকুরেই দেখছি, এবং খুব ঘন করে দেওয়া। সুতোগুলো কেন দিয়েছেন? এই সুতোগুলো দেওয়ার কারণ হলো একমাত্র হাঁস পাখি, যেটা পানি কৌড়ি বলে, আমাদের বাংলাতে পানি কৌড়ি বলে, ডুব মেরে মাছ ধরে যে কালো পাখিগুলো হয়, এদের আটকানোর জন্য। শুধু ওদের আটকাবার জন্য নাকি মাছ চুরি হওয়ার জন্য? না, চুরি টুরি কোনো কিছু না, পাখি আটকানোর জন্য। তো ওরা কি প্রচন্ড খায়? প্রচন্ড, একবার ডুব মারলে একটা না নিয়ে উঠবে না, এত ঘনত্ব থাকে মাছের পরিমাণ। শিঙি মাছ ধরে ফেলে কি? প্রচুর ধরে, প্রচুর। তাই নাকি? আচ্ছা, এই বোতলগুলো কেন ঝুলিয়েছেন? বোতলগুলো যখন সুতো দিয়ে গলে পাখি ঢোকে, ওটা তাড়ানোর জন্য ওটা নাড়া দিতে হয়। এটা আচ্ছা, এটা সিস্টেমটা এরকম। ও, এটা নাড়া দিলে এই আওয়াজ হলো, তাই তো? আওয়াজ হলো, পাখি উড়ে গেল, তাই তো? ও, জলের তলায় থাকলে বুঝতে পারে না, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন কত সুন্দর এইগুলো শেখা যায় এই দাদাদের কাছে আসলে। দেখুন এই সুতোটা, ও জড়িয়ে গেছে একটু না ওখানে? আচ্ছা, ওর মধ্যে কি গুলি দেওয়া আছে? কাঁচের গুলি, প্রচন্ড আওয়াজ হয় না? ওইটা জড়িয়ে গেছে মনে হচ্ছে একটু না? জড়িয়ে গেছে একটু। তো কত সুন্দর সিস্টেম গুলো করে রেখেছেন। আর এখানে তো 2.5 লাখ মাছ ফেলা আছে, আগের বারে বলেছিলাম, সেগুলো এখন ঠিকঠাক আছে দাদা? তো বন্ধুরা, আমরা কিন্তু পুকুর পাড়ে চলে এসেছি। এখানে দাদার যে শিঙি মাছগুলো আছে, কতটা শিঙি মাছ আছে বলছেন? 2.5 লক্ষ। 2.5 লক্ষ না? তো 2.5 লক্ষ মাছ এখানে একটু খাবার দিয়েছে, যদিও যেই কথা বলছি সব ডুবে যাচ্ছে। খুবই সচেতন এরা। তাই? এটা কি রাত্রে ভীষণ খায়? কটার দিকে খাবার দেন? এটা আমি সাধারণত 10টার দিকে দিই। তখন ভালো দেখা যায় কি? পুরোপুরি, এবং ব্যাপক ওঠে। এরা সাধারণত দিনে খাওয়ার জন্য প্রস্তুত থাকে না।
হ্যাঁ হ্যাঁ, এরা রাতটাকেই বেছে নেয় বেশি। তো শিঙি মাছ মোটামুটি রাত্রেই, আপনি রাত্রেই খাবারটা দেন, দিনের বেলা দেন না? দিনের বেলা বলতে মানে সকাল 7টার মধ্যে দিয়ে দিই সকালে, আর রাত্রে রাত 10টার পরে দিই। মেন খাবার রাত্রেই খায়। কত কেজি খাচ্ছে এটা? এটা রাত্রে 50 কেজি, আর সকালে তোমার 15-20 কেজি খায়। রাত্রে কিরকম দেখতে লাগে? রাত্রে আমি মাছ ধরে দিতে পারবো চুপড়ি দিয়ে, এত মাছ আসে, এত মাছ আসে, এবং এরা মানে এতটা ভয় ডরহীন হয়ে ওঠে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু দাদার আরেকটা পুকুর। এখানে দাদার শিঙি মাছ ফেলা আছে না দাদা? কতটা ফেলেছেন এখানে? 1 লাখ। কতদিন হয়েছে এটা? এই 1 মাস 2-5 দিনের মধ্যেই। 1 মাস। তো দিনের বেলা দেখুন, দিনের বেলা তাও কিরকম খাবার খাচ্ছে। 1 লাখ মাছে এখানে কতটা খাবার খাওয়ান প্রতিদিন? এটা আমার রাত্রে খাই 35 কেজি, সকালে 10 কেজি, 45 কেজি। একদম পুকুরে ছাড়ার উপযুক্ত মাছ। বড় সাইজের মাছ ফেললে বরঞ্চ কাটার ভয় থাকে, কিন্তু এই মাছগুলো আমরা পুরো একদম বুক ঠুকে বলতে পারি কোনো ফার্মারকে দিলে যে এটা নিয়ে যান চোখ বুঝিয়ে, এইভাবে ভরসা দিতে পারি একদম একদম। আর সরিষার খোল আর আটা দিয়ে প্ল্যান টান করে দিলে এই মাছ 15 দিনে 1000-এ ঢুকে যাবে, লাগবে না 1000-500 চলে আসবে। তো আপনি কি ছোট মাছ সাজেস্ট করছেন পুকুরে ফেলার জন্য? সবসময় প্রত্যেক চাষিকে আমি বলি ছোট মাছ ফেলতে, বুঝ হয় ভালো, দামেও কম পায়, সেও বাঁচে। হ্যাঁ, কিন্তু ছোট মাছ কেটে যায় শুনেছি, মানে খেয়ে নেয় হয়তো অনেক। ভুল ধারণা, ওটা বাংলার মাছ হলে হয়, এগুলো আমাদের লোকাল জলের মাছ। ও, বাংলার মাছ ওরা দম খেয়ে আসে, অল্প জায়গায় বর্ডার পার করে, বা হিলি থেকে যে মাছগুলো আসে অনেক দূর থেকে ক্যারি করে, এগুলোর ক্ষেত্রে ছোট মাছ সমস্যা। কিন্তু ছোট মাছ আমাদের লোকাল জলের যে মাছটা, এই যে জলের মাছ পুকুরে গেলে তো ছিটিয়ে যায়, যদি ছোট খাবারটা না খেতে আসে তখন তো সব চলে আসবে, একদম 100 হয়েছে কি? হ্যাঁ, কাঁটা হালকা হয়েছে কি? আচ্ছা, কাঁটা এই যে বেঁকে যায় যে মাছগুলো, এগুলো অ্যাকচুয়ালি কেন বেঁকে যায়? কাঁটা একটা বড় কারণ। তাই মাছ বড় হলে তার কাঁটা শক্ত হবে, নিজেদের গায়ে নিজেদের লাগবে। এই যে কিছু মাছ বাঁকা বাঁকা দেখি, ওগুলো কি কাঁটা খাওয়ার কারণে? কি কাঁটা একটা বড় কারণ এটা। আর একটা কারণ হয় সেটা পেট জাম। আর কাঁটা পেট জাম বলতে ওটা কি হজম, মানে খাওয়ার পরে পটি হলো না ঠিকভাবে, টয়লেট হয়। তো বন্ধুরা, দাদার কাছে যেটা কথায় আমরা অন্য কথায় চলে গেলাম। আচ্ছা, যেটা জিজ্ঞেস করছিলাম এই যে ব্রিডিং এর ব্যাপারটা, আপনি কোন হরমোন ইউজ করেন দাদা? আমি ওভাসিস ইউজ করেন। আচ্ছা, এটা কি জল দিয়ে মিশিয়ে করেন? জল দিয়ে। কতটা জল দেন দাদা? এটা জল দিই মানে 10 ml যে ওষুধটা, ওভাসিস, আর স্পনপ্রো দিই, ওভাসিস দিই। আচ্ছা, ওভাসিস দিলে ডোজ একটু কম রাখতে হবে, পাওয়ার বেশি। কিন্তু স্পনপ্রো মাছ ডেড হওয়ার ভয় কম, বুডার মাদার ডেড হওয়ার ভয় কম, আর ওভাসিসে ডেড বেশি। যদি উল্টো পাল্টা ডোজ হয় কোনো রকম, ওটাতে ডেড হওয়ার ভয় বেশি হয়ে গেলে বেশি হয়ে গেলে। আচ্ছা, আরেকটা মানে অনেক সমস্যা হচ্ছে অনেকেরই, সেটা হচ্ছে মাছ ডিম ছাড়ছে না, এটা কেন? ওটা দিতে পারছে না, তাই ডোজ কিরকম ডোজ ঠিক করতে পারছে না। এটা হলো মেন্টালি যে এই মাছটা 40 গ্রাম কি 50 গ্রাম 100 গ্রাম ওজন, এর কতটা ডোজ দিতে হবে? 100 গ্রামে ঠিক কতটা দিলে ঠিক হয়? ধরুন ওভাসিসটাই আমি বলি, শুনুন, প্রথম থেকে আমি বলি, আমরা পার খাঁচাতে মাছ দিই 30 পিস করে, মেয়ে মাছ। আচ্ছা, টোটাল আমার 4টে খাঁচা, 120টা মাছে আমি 3টে ওষুধ ইউজ করি, মেল ফিমেল দিয়ে। 120টা মাছে? আচ্ছা, 120টা ফিমেলে, মেল ইউজ করি 160টা। 160টা, আচ্ছা। আর ওয়েট করেননি না? আমি ওইভাবে করি না, আমি যেটা করি ওই যে 1 মিলি যে শ্রিং, ml, ওটাতে আমি 5টা থেকে 6টা 7টা মদ্দা মাছ করি। আচ্ছা, আর মেয়ে মাছ করি 3টে। এবার যে কোনো কেউ জল মিশিয়ে বলছেন? জল মিশিয়ে, অবশ্যই। জল কি 50% দেন? হ্যাঁ, 50% দিই। ও আচ্ছা, তাহলে ক্লিয়ার হলো। মানে 1 ml আপনি দেন, 50% জল মিশিয়ে 1 ml করেন, মানে হাফ ml অ্যাকচুয়ালি দেন। সেটা জলটা বেশি দিলে ভালো। এবার 100 গ্রাম মেয়ে মাছের কথা বলছেন দাদা, এটা মানে 100 গ্রাম মেয়ে মাছে, তাহলে ওটা তো 40 দাগ থাকে। তাহলে আপনার ওই 3 × 39, 13 দাগ হয়ে যাচ্ছে, তাই তো? 13 দাগের মধ্যে 6 দাগ হিসাবে, তাহলে একটু বেশি দেন। কোম্পানি তো 2-3 দাগ দিতে বলে। না, শিঙি মাছের ডোজ বেশি লাগে সব সময়, তাহলে ডিম ছাড়বে না। তো ডিম ছাড়বে না, আমি চলবে। তো এই সমস্যাটা কিন্তু অনেকেরই হচ্ছে, ডিম ছাড়ে না। দাদা শুট করি, আমাদের টোটাল 4টে খাঁচা মিলে হয়তো 3টে মাছ ডিম দিল না। ও, বাকি সবটাই দেবে এবং মারা যায় না কোনো মাছ। 1 বছর 14 মাস 16 মাস করে বয়স হয় যে মাছগুলো, সেই মাছ থেকে নেওয়া, নিয়ে রেখে দেওয়া এবং শীতকাল ভর তাদের খেতে দেওয়া, এবং আতপ চালের ভাত খেতে দেওয়া, যাতে ডিমটা ঠিকঠাক আসে। আর সঙ্গে সিপি, কেঁচো। আচ্ছা, মানে বুডার পরিচর্যা একটা ব্যাপার আছে, 25-30 হাজার টাকা খরচা হয় 400 কেজি মাছে 3-4 মাসে শীতে। আচ্ছা,
আর এই যে মাছগুলো করছেন আপনি, ওই যে খাঁচার কথা বলছেন, কোন খাঁচার মধ্যে? ওই যে বড় খাঁচা। ও ওই দিকে আছে বাইরে না? আচ্ছা আচ্ছা, ওই খাঁচার মধ্যে থেকে ডিমটা নিচে পড়ে যায়, অটোমেটিক থেকে যায়, তাই তো? ঠান্ডা দিলে বাচ্চা একসঙ্গে ইনজেকশনটা করেন কি দাদা? দুটো করে খাঁচা করে নিই, তা নাহলে টাইমিং হবে না। মেল পেন আসলো, হ্যাঁ, কিন্তু ফিমেল আসলো না, এই টাইমিংটা হবে না, যে কারণে আমরা বুঝলাম না, মানে দুটো করে খাঁচা মানে বুঝলাম না। এই চেম্বারে একটা চেম্বারে দুটো খাঁচা, তো মেল আর ফিমেল একসঙ্গে ইনজেকশন করেন সেটা জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসঙ্গেই করেন? হ্যাঁ হ্যাঁ, প্রথম মানে দুটো খাঁচা করে নিলাম ফিমেল, তারপর ওই দুটো খাঁচা মেল দিয়ে নেব, তারপরে আর দুটো খাঁচার জন্য ফিমেল ধরবো। ও, তাহলে একই টাইমে হিসাবে করেন? একই টাইমে হয়, অসুবিধা হয় না? অনেকে 3 ঘন্টা পরে করেন মেল। না না, একদমই না, একদম বোকামোকারা, ওটা তো কি ফেল হবে মেল, তাই বাচ্চা আসবে না। যাই হোক বন্ধুরা, এটা কিন্তু দাদার এক্সপিরিয়েন্স আমি তুলে ধরছি। হ্যাঁ, এটা নিয়ে হয়তো অনেকেরই মতভেদ থাকে, কিন্তু বাস্তবে আমি কিন্তু চেষ্টা করি একেবারে। না না, আমি অনেস্টলি বললাম এটা একদম। আচ্ছা আচ্ছা, আমি একটা আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি বলছেন, হ্যাঁ, এগুলো আমাদের বলছেন, এগুলো যে আমাদের কত দর্শকদের কতটা কাজে লাগে সেটা আমাকে অনেকেই ফোন করে বলে। এই ধরনের জলটা মেশাই জানো, হ্যাঁ, মানে মিনারেল ওয়াটার, কি বিসলারি হোক কিনলি হোক, এরকম ধরনের জল, কারণ আয়রন থাকলে সিরিঞ্জ জাম করে। এটা নাকি? বাহ। আর এই যে সূচের মাথা যদি একটু ভোঁতা থাকে, আমি দেখেছি গায়ে ঘা এসে যায়, আমি এটা নিজের এক্সপেরিয়েন্স দেখেছি, তাই না? এনএস নিলে কিন্তু এটা হবে, তাই একদম। আর এনএস এর সূচের সাইজ বড়, আর যদি আমি দেখাতে পারি সূচ সঙ্গে সঙ্গে, হ্যাঁ হ্যাঁ, সেগুলো দেখাচ্ছি। এটা হলো এনএস এর মাল, এই সূচের সাইজ দেখো, হেভি বড় সাইজের সূচ। আচ্ছা, আর এটা হলো ইউএসবিডি, এই যে দেখা লেখাই আছে, এই যে বিডি, ইউএসবিডি। আচ্ছা দাদা, এই খাঁচা থেকে আপনি তুলে নিলেন মাছগুলো খাঁচা শুধু, তারপর ডিমগুলো কি পরিষ্কার করতে হয়? না না, ডিম ওখানেই থাকবে। আচ্ছা, ডিমে ঘা দেবো না, ঝর্ণাটা চালিয়ে দেবো, জলের হাইটটা কমিয়ে দেবো। আর কিছু করেন? আর কিচ্ছু না। তারপরে পরিষ্কার কখন হয়? টাইম পরিষ্কার কিছুই না বলতে মানে পরিষ্কার করাই লাগবে না, আমার তো রিসাইক্লিং অটোমেটিক চলছে জল। হ্যাঁ, খারাপ ডিমগুলো সেগুলো কি হয়? খারাপ ডিম হয় না বললেই চলে, খারাপ ডিম কোথায় যাবে, সবই তো বাচ্চা হয়ে যায়। প্রচন্ড বাচ্চা হয় তো। তাই আপনাদের যে হারে জল চলে, আমি তো দেখতে পাচ্ছি এখান দিয়ে একেবারে স্রোত যাচ্ছে, সব গ্যাস খাওয়ার কোনো ভয় নেই। হ্যাঁ, এবার যদি কেউ অন্য সিস্টেমে কেউ করে, তার জল বাঁধা জল, সেক্ষেত্রে সে পরিষ্কার করুক। আচ্ছা, তা আপনারা তাও কতদিন অন্তর চেম্বারটা এটা চেঞ্জ করতে হবে? প্রথম 2 দিন বাদে করি, 3 দিন বাদে করি, তারপরে 1 সপ্তাহ, 8 দিন, 6 দিন। আর প্রথম ফিড কি দেন দাদা? প্রথম ফিড ডিম খেতে দিই, ডিমের কুসুম, লাখে গ্যাস হয় না? লাখে একটা, খাওয়ার আধা ঘন্টা, খাওয়ানোর আধা ঘন্টা বাদে জলটা ওয়াশ করে দেবো আপনার। আচ্ছা, মানে কিছু জল বার করে দেবো। ও, ওই যে জলটা থাকবে, হ্যাঁ, মাছটা যে জলটা থাকবে, কিছু জল বার করে দেবো, 3 ভাগের 1 ভাগ ফেলে দিলাম, আবার নতুন জল হয়ে গেল। আচ্ছা, প্রথম থেকে 1 লাখ মাছে একটা ডিমের কুসুম কি করেন সেটা? ওটা ওই 1 নাম্বার করে নেন, হ্যাঁ, সিদ্ধ করে সাদা নেট, ওই যে সাদা নেটে ফেলে, হ্যাঁ, সাদা নেটে ফেলে, এই যে নেটগুলো, এই যে নেটগুলো 60 নেট, হ্যাঁ, একে বলে 60 নেট, কলের ফিল্টারের নেট, হ্যাঁ হ্যাঁ, এই নেটে ফেলে কুসুমটা গুলে নিলাম, নিয়ে ওটা ছড়িয়ে দিলাম, জলে গুলে ছড়িয়ে দিলেন। তারপরে কি করতে? 72 ঘন্টা বাদে খেতে দেবেন। 72 ঘন্টা। তার আগে যদি খেতে চায়? খাবে না, কুসুম যাবে না, পেট তৈরি হবে না মাছের। তাই? আচ্ছা, তখন একটু দৌড়াদৌড়ি করে না? 72 ঘন্টা হয়ে গেলে খাওয়ার জন্য তলা ছেড়ে দেবে, একদম জমে থাকবে না কোথাও, চাক ভেঙে যাবে। হ্যাঁ, তারপরে ওই ডিমের কুসুমটা দিলেন, তারপর কি করলেন? তারপরে আধা ঘন্টা বাদে, তখন তো জল চলছে না, যখন খাবার দিলেন? না, জল বন্ধ করে খেতে দেবো। তারপরে আধা ঘন্টা বাদে একটু ওয়াশ করে দেবো, 3 ভাগের 1 ভাগ জল ফেলে দেবো, দিয়ে আবার ছেড়ে দিলাম জলটা। হ্যাঁ দাদা, কেঁচোটা কবে ধরান তাহলে? কেঁচোটা ডিম খাবার 8 ঘন্টা বাদে কেঁচো। ডিম খাবার 8 ঘন্টা পরে? তারপরে 8 ঘন্টা বাদে বাদে কেঁচো দেবো। ও, 8 ঘন্টা খাওয়াতে হয় প্রথম একটু বেশি খাওয়াতে হয় কি? হ্যাঁ, তারপরে একটু রেডি হয়ে গেল, হ্যাঁ, 4 দিন 5 দিন হয়ে গেল, হ্যাঁ, পাল্টি করে দিলাম। তারপর আস্তে আস্তে মাছের মানে সাইজ অনুযায়ী কেঁচো আমার কাটার সাইজ বড় হবে। তাই? কেঁচোতে ভালো রেজাল্ট না দাদা? কেঁচো দিতেই হবে কন্টিনিউ। তারপর কেঁচো দিয়েছেন আর ডিমের কুসুম দেননি? একবারই দিয়েছেন? একবারই।